আসসালামু আলাইকুম। ইসলামে জুলুম নির্যাতন নিষিদ্ধ। আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বরকতময় ও সুমহান রবের নিকট থেকে বর্ণনা করেন যে, আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, আমি জুলুমকে আমার জন্য হারাম করে দিয়েছি। অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না। হে আমার বান্দাগণ, আমি যাকে হেদায়েত দিয়েছি সে ছাড়া তোমরা সকলেই পথভ্রষ্ট। সুতরাং আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদের হেদায়েত দান করব। হে আমার বান্দাগণ, আমি যাকে অন্ন দান করেছি সে ছাড়া তোমরা সকলেই ক্ষুধার্ত। সুতরাং তোমরা আমার নিকট খাদ্য চাও, আমি তোমাদের খাদ্য দান করব। হে আমার বান্দাগণ, তোমরা সবাই বিবস্ত্র, সে ছাড়া যাকে আমি কাপড় পরিয়েছি। সুতরাং আমার কাছে বস্ত্র চাও, আমি তোমাদের বস্ত্র দান করব। হে আমার বান্দাগণ, তোমরা রাত দিন গুনাহ করছো, আর আমি তোমাদের ক্ষমা করে দেই। সুতরাং আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদের মাফ করে দেব। হে আমার বান্দাগণ, তোমরা কখনোই আমার ক্ষতি করার সামর্থ্য রাখো না, যে আমার ক্ষতি করবে, আর তোমরা কখনোই আমার ভালো করার ক্ষমতা রাখো না, যে আমার ভালো করবে। হে আমার বান্দাগণ, তোমরা পূর্বাপর সকল মানুষ ও জিন যদি তোমাদের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি ও পরেজগার ব্যক্তির হৃদয়ের মতো হয়ে যায়, তবে তা আমার রাজত্বে কিছুই বৃদ্ধি করবে না। হে আমার বান্দাগণ, তোমাদের পূর্বাপর সকল মানুষ ও জিন যদি তোমাদের মধ্যে সবচেয়ে পাপী ব্যক্তির হৃদয়ের মতো হয়ে যায়, তবে তা আমার রাজত্বে কিছুই কমাতে পারবে না। হে আমার বান্দাগণ, তোমাদের পূর্বের ও তোমাদের পরের সকলে, তোমাদের সমস্ত মানুষ ও তোমাদের সমস্ত জিন যদি সবাই একই ময়দানে দাঁড়িয়ে আমার কাছে চায় এবং আমি সকলের চাওয়া পূরণ করে দেই, তবে আমার নিকট যা আছে তাতে সমুদ্রে এক সুই রাখলে যতটা কম হয়ে যায় তা ব্যতীত আর কিছু কম হতে পারে না। হে আমার বান্দাগণ, আমি তোমাদের আমলকে তোমাদের জন্য গণনা করে রাখি, আর তার পুরোপুরি প্রতিফল দিয়ে দেব। সুতরাং যে ব্যক্তি উত্তম প্রতিফল পাবে তার আল্লাহর প্রশংসা করা উচিত, আর যে তার বিপরীত ফল পাবে তার শুধু নিজেকে ধিক্কার দেওয়া উচিত। মুসলিম শরীফ 6387 হাদিসে কুদসি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।